আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পশ্চিমবঙ্গে পেশ হতে যাচ্ছে বহু বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি বিল। রমজানের কেমিক্যাল মুক্ত চাষাবাদে ফিরছেন মধুপুরের আনারস চাষিরা, বাড়ছে চাহিদা। নকআউটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়লেও কানাডা। ফুটবল বিশ্বকাপ 2026 রেকর্ড। গ্রুপ পর্ব শেষে ইতিহাস গড়ল আফ্রিকা, গোল ও শটের নতুন রেকর্ড ফিফার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিদেশ সফর শেষ করে আজ দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর এই সফরটিকে অত্যন্ত সফল বলে উল্লেখ করা হয়েছে। সফরকালে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে চীন বাংলাদেশের পাশে থাকবে। পশ্চিমবঙ্গে পেশ হতে যাচ্ছে বহু বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি বিল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড়। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আজ সোমবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে বহু বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বিল। এই বিলটি নিয়ে স্থানীয় রাজনীতি এবং কেন্দ্রের মোদী সরকারের দীর্ঘদিনের এজেন্ডা ঘিরে ভারত ও প্রতিবেশী রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেমিক্যাল মুক্ত চাষাবাদে ফিরেছেন মধুপুরের আনারস চাষিরা, বাড়ছে ভালো দাম ও চাহিদা। আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুরে ক্ষতিকর রাসায়নিক ও হরমোন প্রয়োগের কারণে আনারসের ঐতিহ্য হারাতে বসেছিল। তবে পিকেএসএফ এবং স্থানীয় এনজিওর সহায়তায় এবার চিত্র বদলাতে শুরু করেছে। চাষিরা কৃত্রিম উপায়ে দ্রুত পাকানোর পদ্ধতি বাদ দিয়ে সম্পূর্ণ অর্গানিক উপায়ে আনারস চাষ শুরু করেছেন। কেমিক্যাল মুক্ত আনারস যেখানে 25 থেকে 30 টাকায় বিক্রি হয়, সেখানে অর্গানিক আনারস 40 থেকে 45 টাকায় ভালো মুনাফা পাচ্ছেন দেশের প্রান্তিক চাষিরা। নকআউটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল কানাডা। উত্তর আমেরিকায় চলমান 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর ঐতিহাসিক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছে কানাডা। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলেরই লক্ষ্য ছিল প্রথমবারের মতো নকআউটের পরবর্তী ধাপে যাওয়া। শেষ পর্যন্ত জেসি মার্শের শিষ্যরা জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে। আগামী 4 জুলাই তারা কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কো অথবা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে ইতিহাস গড়ল আফ্রিকা, গোল ও শটের নতুন রেকর্ড ফিফার। ফিফা জানিয়েছে এবারের 48 দলের বর্ধিত বিশ্বকাপের গ্রুপ পর্ব অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মোট 72টি গ্রুপ ম্যাচে রেকর্ড 215টি গোল হয়েছে, ম্যাচ প্রতি গড়ে 3টি গোল। এবারই প্রথম আফ্রিকার রেকর্ড সংখ্যক 9টি দেশ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের হয়ে বিশ্বকাপে নিজের 10ম গোল করে ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন এবং হ্যারি কেন 11 গোল করে ইংল্যান্ডের সর্বকালের সেরা বিশ্বকাপ গোলদাতা হয়েছেন। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।